আসসালামু আলাইকুম। তো গতকালকে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ইরানকে, ইরান সেই প্রস্তাব আসলে সরাসরি পায়নি। ইরান জানিয়েছে আজকে যে তিনটি দেশ তাদেরকে এই প্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে, বাট ইরানের সরাসরি কোনো কথা হয়নি। সেই তিনটি দেশ হচ্ছে পাকিস্তান, তুরস্ক এবং মিশর। এবং তারা আরো বলতেছেন যে এদের পিছনে আরো কিছু গালফ কান্ট্রি আছে, সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, এরাও আছে। তো এরা সবাই মিলে আসলে চায় যে ট্রাম্প একটা যুদ্ধবিরতিতে যাক। ইরান বলেছে যে গত এক সপ্তাহ ধরেই কিন্তু ট্রাম্প বারবার মেসেজ দিচ্ছে বিভিন্ন চ্যানেলে, আমি আলোচনা করতে চাই, আমি আলোচনা করতে চাই, আমি আর যুদ্ধ চাই না। গত এক সপ্তাহ ধরে কিন্তু ট্রাম্প খুব চেষ্টা করতেছে। আবার মুখে বলতেছে ইরানকে শিক্ষা দেব, ইরানকে হ্যাভি বোম মারবো, ইরানকে বোম মেরে তছনছ করে দিব, ইরানের এনার্জি সেক্টর ধ্বংস করে দিব। এগুলো মুখে বলতেছে, বাট তলে তলে বারে বারে বলতেছে আমি এই যুদ্ধটাকে আসলে প্যাক আপ করতে চাই, আর চালাতে চাই না। এবং মুখে মুখে থ্রেট দিচ্ছে যাতে আলোচনায় বসে। হ্যাঁ, তো তারপরে এই পাকিস্তান, তুরস্ক, মিশর তা ট্রাম্পকে বলেছে যে আপনি আমাদের ভরসা রাখেন, আমরা একটু আলোচনা করে দেখি। এবং এরপরে ট্রাম্প বলতেছে যে ইরানের অফিসিয়ালদের সঙ্গে আলোচনা হয়েছে, খুব ভালো পার্সন সেখানে আছে, তো এটা আমরা করব, আমরা আলোচনার মাধ্যমে একটা ডিলে পৌঁছাবো এবং তারপর আমরা এই যুদ্ধ বন্ধ করব। তবে আপাতত 5 দিনের জন্য এই যুদ্ধ বন্ধ। যদি আলোচনা ফলপ্রসূ না হয় আমরা আবার আক্রমণ করব। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তিনি বললেন যে না হলে তাহলে আমি ওই হরমুজ প্রণালীকে দখল করে নিব। কিন্তু এতই কি সহজ বিষয়টা? এত সহজ হলে গত 4 সপ্তাহ ধরে আপনি কি করলেন? আপনি কেন হরমুজ প্রণালী দখলে নিতে পারলেন না? আপনি বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, আপনি সবাইকে আমন্ত্রণ জানান যে আসো আসো আমাদের সঙ্গে হরমুজ দখল করো। সবাই আসলে কি কাজ হবে? কাজ তো হবে না, কারণ হরমুজ প্রণালীটা দখল করা তো ওই মানে এটা শক্তির বিষয় না, এটা হচ্ছে যে ভৌগোলিক অবস্থান এবং ইরানের যে গেরিলা কায়দা যুদ্ধ সেগুলোর বিষয়। এটা আপনাদের কিছু করার নাই, এটা এটা সেও বোঝে। এবং আমি তো গতকালকের ভিডিওতে বলেছি যে অবস্থা খুবই খারাপ সমস্ত বিশ্বের, এবং বিশ্বের একটা প্রেশার আছে কিন্তু আমেরিকার উপরে। যেহেতু আমেরিকা পরাশক্তি, তাদের কিন্তু অন্য দেশের কথা শুনতে হয়, যেটা ইসরায়েলের শুনতে হয় না। ইসরায়েল কথা হচ্ছে যে দুনিয়া গোল্লায় যাক, আমি আমার এটা চাই, আমি ছোট দেশ, আমার এই ইরান সমস্যা, আমি এই এলাকাটা গ্রেটার ইসরায়েল বানাতে চাই, সুতরাং আমার এই যুদ্ধ লাগবে। কিন্তু পক্ষান্তরে আমেরিকার বিষয়টা কিন্তু ভিন্ন। আমেরিকা তো গ্লোবাল অর্ডারে কাজ করে। তো এখন আমেরিকা বলতেছে যে ভাই আমি আর যুদ্ধ চাই না, যা হইছে হইছে, এখন আমরা চলো আবার শান্তিতে ফিরে যাই। এখন ইরান বলতেছে যে শান্তিতে ফিরে যাব ভালো কথা, তুমি আমাদের এতগুলা নেতাকে মারলা, আমাদের প্রধান নেতা সহ এতগুলা লোক দেশে মারা গেল, এত স্ট্রাকচার ক্ষতি হইলো, এগুলোর ক্ষতিপূরণ তো আমি চাই। এটা যেই দেখ না আমাকে, আমেরিকা দেখ, ইসরায়েল দেখ, বা গালফ কান্ট্রিগুলো দেখ, আমরা সরাসরি নেব না, আমরা জাতিসংঘের মাধ্যমে নেব। এটা তোমরা রাজি হতে হবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত আবার কোনো হামলা হবে এটা আমরা মানব না। গত বছরে জুনে 12 দিনের যুদ্ধের পরে তোমরা যেই চুক্তি করতে চেয়েছিলে আমরা রাজি হয়েছি, সেখানে লেখা ছিল যে জীবনে কোনোদিন ইরান আর নিউক্লিয়ার উইপন বানাবে না, আমরা রাজি হয়েছিলাম। কিন্তু তারপরে এবার বিনা কারণে বিনা উস্কানিতে তোমরা হামলা করলে। কাজেই এখানে বিভিন্ন দেশকে গ্যারান্টর হতে হবে যে জীবনে কোনোদিন আমরা হামলা চালাবো না ইরানে। এবং শুধু আমাদেরকেই না, তোমরা আমাদের বন্ধু লেবাননের উপর বোমা হামলা চালিয়েছ, এই কয়েকদিনে প্রায় 1000 লোক মারা গেছে লেবাননে। সেই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে যে এই লেবাননে আমরা কখনো হামলা চালাবো না, এবং ইয়েমেনের যে হুতি মিলিশিয়া তাদেরও নিরাপত্তা চাই। মানে ইরানের যে এলাই আছে সবাইকে সঙ্গে নিয়ে, আমরা একা কোনো ডিল করব না, সবাইকে সঙ্গে নিয়ে, এবং গ্যারান্টর হিসেবে থাকতে হবে জাতিসংঘের মহাসচিব রাশা, চায়না, এরা থাকবে গ্যারান্টর। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গত বছরে যে চুক্তি হয়েছিল 12 দিনের যুদ্ধের পরে, সেই চুক্তিতে লেখা ছিল যে ইরান কোনোদিন আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বা নিউক্লিয়ার উইপন তারা প্রডিউস করতে পারবে না। কিন্তু এখন ইরান বলতেছে, এই নতুন নেতা মুস্তফা খামেনির নেতৃত্বে তারা বলতেছে যে আমরা এই ডিলের পরেই আমরা আমাদের নিউক্লিয়ার উইপন তৈরি করা শুরু করব। এতদিন আমাদের কাছে 460 কেজি ইউরেনিয়াম ছিল, কিন্তু আমরা এই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করিনি। কিন্তু এখন আমাদের অস্তিত্বের স্বার্থে, যেখানে গত বছর জুন মাসে 12 দিনের যুদ্ধের পরে কোনো কথাবার্তা ছাড়াই এই ইসরায়েল আমেরিকা আমাদের উপর হামলা চালালো, কাজে আমাদের অস্তিত্বের স্বার্থে আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতেই হবে। তবে তবে আমরা কথা দিচ্ছি, এই পারমাণবিক অস্ত্র শুধু আমেরিকা এবং ইসরায়েলের উপরই প্রয়োগ করা হবে যদি আমরা
আগে পারমাণবিক অস্ত্র দ্বারা আক্রান্তের শিকার হই। যদি আমাদের উপর কেউ পারমাণবিক অস্ত্র আগে না ছড়ে, আমরা কিন্তু ছুড়ব না। আর যদি ছুরি, সেটা ইসরায়েল এবং আমেরিকার দিকেই যাবে, কিন্তু আমরা অন্য কাউকে আঘাত করবো না। যেমন ওই পাকিস্তান যেটা বলতেছে যে পাকিস্তান শুধু ভারতকেই মারবে পারমাণবিক অস্ত্র, এই জন্যই তারা রাখছে। ওই ইরানও বলতেছে শুধু ইসরায়েল এবং আমেরিকার জন্য। তো এখন দেখেন কত টাফ হয়ে গেল। তো ইরান বলতেছে যে যদি এই চুক্তি না মানো কোনো সমস্যা নাই, আমরা ভাই যুদ্ধ করতেছি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, আমরা ডুবতে রাজি আছি, কোনো সমস্যা নেই, আমরা এভাবেই অভ্যস্ত। এবং গত 50 বছরের ইতিহাস আমাদের যদি তোমরা দেখো, পড়ো, দেখবা যে বারবার আমরা আক্রমণের শিকার হয়েছি, বারবার আমরা এগুলো সহ্য করেছি, এবং বারবার আমরা শত্রুদেরকে পরাজিত করেছি। এবং তারপর সেই 1979 সালে সেই ইসলামিক যে রেভলিউশনের পর তো বারবার আঘাত হয়েছে, বারবার ইরানিয়ান সিনিয়র অফিসিয়ালদের হত্যা করা হয়েছে। সাদ্দাম হোসেনকে লাগিয়ে দিয়েছে আমেরিকা সেই ইরানের বিরুদ্ধে। শাতিল আরব নিয়ে যুদ্ধ হয়েছে 8 বছর। তারপর সাদ্দাম হোসেন কেমিক্যাল উইপন ব্যবহার করেছে, সেই কেমিক্যাল উইপনে 10 লাখের মতো ইরানি মারা গেছে। পরে তো সেই সাদ্দাম হোসেনকে মার্কিনরাই মেরে ফেললো। তো এখন ইরানের কথা হচ্ছে যে না, গত এই 20-50 বছরে এই মধ্যপ্রাচ্যে আমেরিকার একের পর এক কূটনীতি আমরা দেখেছি, কিন্তু তাদেরকে আমরা বিশ্বাস করতে পারতেছি না। এখন আমরা এই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কাজ চালিয়ে যাব, এবং কিভাবে চালিয়ে যাব? চীন এবং রাশিয়ার সঙ্গে একসাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে। এবং এটা হচ্ছে আমেরিকার আরো বড় মাথা ব্যথার কারণ। এখন দেখুন, আমেরিকা ইসরায়েল মুখে যাই বলতেছে, আজকে দেখেন ইরান কিন্তু ভয় পাচ্ছে না। ইরান কিন্তু এই ট্রাম্পের এই যে যুদ্ধবিরতির কথার পরেও কিন্তু এই গত রাতে ইরান 3টা মিসাইল মেরেছে ইসরায়েলে। এখন সেগুলো আসলে লক্ষ্যে আঘাত হেরেছে নাকি ইসরায়েল আকাশে ধ্বংস করেছে, সে বিষয়ে আসলে এখন পর্যন্ত বক্তব্য পাওয়া যায়নি। বাট ইরান কোনো পরোয়া করতেছে না, এবং ইরান এমন সুবিধাজনক অবস্থায় আছে। হ্যাঁ, এবং ইরান তো অলরেডি বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে যেই যাবে আমাকে টাকা দিতে হবে। অলরেডি একটা জাহাজ থেকে সে টাকাও নিয়েছে, প্রায় $20 লাখ। এটা ভালো ইনকাম। এখন হরমুজ প্রণালী দিয়ে যাবে আর টাকা দিবে, যাবে আর টাকা দিবে, টোল আদায় করবে। তো এখন আমেরিকা বলতেছে যে হরমুজ প্রণালী আমি এবং আয়াতুল্লাহ মিলে চালাবো। ট্রাম্প বলতেছে, তো আয়াতুল্লাহ আপনার এত বন্ধু, মানে সাউন্ডটা খুব বন্ধু না, যে আমি আর আয়াতুল্লাহ মিলে চালাবো, মানে আয়াতুল্লাহ খুব কাছের বন্ধু। তো এই হচ্ছে এদের অবস্থা। এটা কখন কি বলে না বলে আসলে এরা নিজেরাও বোঝে না। তবে এটা সত্য যে আমেরিকা আসলে ইসরায়েলের পাল্লায় পড়েছে। পাল্লায় পড়লে হয় কি, মনে করেন যে আপনি যদি একটা বিপজ্জনক খেলায় নামেন, সেই খেলা যদি আপনি জিতেন তাও সমস্যা, এবং সেই খেলা যদি আপনি হারেন তাও সমস্যা। এগুলো হচ্ছে উভয় সংকট আর কি। এখন সেই উভয় সংকটে আসলে আমেরিকা পড়ে গিয়েছে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে চাইবে ইরানের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য। কারণ ট্রাম্প যেটা করে আর কি, যে দেখো আমি সবসময় জিতি, আর চুক্তিতে পৌঁছানোর জন্য তারপর তিনি সামাজিককে বলবেন যে ইরান আমাদের হাতে পায়ে ধরতেছে। কিন্তু ট্রাম্প কিন্তু বলতেছেন, এর আগেও ট্রাম্প কিন্তু গত 1 সপ্তাহ ধরে বলতেছেন যে ইরানিরা আমাকে হাতে পায়ে ধরে চুক্তি করার জন্য, ইরানিরা আমাকে বেগিং করে প্লিজ প্লিজ প্লিজ, আমি বলতেছি না। কিন্তু বাস্তবে তার উল্টা। বাস্তবে কিন্তু সেই বিক্রি করতেছে চুক্তির জন্য বা যুদ্ধবিরতির জন্য, কিন্তু বাস্তবে স্বীকার করতেছে না। বাস্তবে তিনি আরো বোম মারার হুমকি দিচ্ছেন। এখন যেটা হবে যে আমরা বুঝতে পারবো আরো 5 দিন পরে আসলে ট্রাম্প এটা কথা বলতেছে নাকি এই 5 দিন ওয়েট করতেছে যাতে বিশ্ববাজারটা একটু স্বাভাবিক হয়। 5 দিন পরে শনিবারের দিকে ট্রাম্প হয়তো আবার অ্যাটাক করতে পারে, যেহেতু ট্রাম্প মাত্র 5 দিনের কথা বলছে। হয়তো ট্রাম্প এই যুদ্ধবিরতি এর কথা বলে এই স্টক মার্কেট চাঙ্গা করতে চায়, তেলের দামটা একটু কমাতে চায়, বা তেল সরবরাহ বাড়াতে চায়, বিশ্ব অর্থনীতিকে একটু চাঙ্গা রাখতে চায়, যেহেতু তার একটা বৈশ্বিক দায়বদ্ধতা আছে বিশ্বের মোড়ল হিসাবে। বাট এই 5 দিন শেষ হলে সে আবার হামলা চালাবে, যেহেতু শনি রবিবার এসে পড়বে, উইকেন্ড এসে পড়বে। তো এটা আমরা দেখতে হবে। বাট যদি ট্রাম্প আসলে মিন করে যে যুদ্ধবিরতি যাবে, তাহলে ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তি সই করে সে নিজেকে জয় ঘোষণা করবে, এবং সে বলবে যে দেখো আমি জিতছি, ইরানকে বাধ্য করেছি চুক্তিতে সই করতে। তো ইরান তো এটা মানবে না। ইরানের কথা হচ্ছে যে গ্যারান্টর লাগবে, যে জীবনে আর কোনোদিন ইরানের উপর আক্রমণ করবো না, এবং পারমাণবিক অস্ত্র আমরা সমৃদ্ধকরণের কাজ করে যাব। এতদিন আমার পিতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি পারমাণবিক অস্ত্র তৈরি করেননি, কিন্তু আমি মুস্তফা খামেনি আমি পারমাণবিক অস্ত্র তৈরি করব। তাও কার সহায়তা তৈরি করব? রাশিয়া এবং চীনের সহায়তায়। বিষয়টা কিন্তু এখানেই। তো এখন আমি জানি না যে আসলে ট্রাম্প এই শর্তে রাজি হয় কিনা। এখন এই শর্তে ট্রাম্প রাজি হয় কিনা। আর দ্বিতীয় হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ ইরান পেল না পেলে নাই, এবং খুব একটা ক্ষতিপূরণ পাবে বলেও আমার মনে হয় না। বাট তারা চেয়েছে, দেখা যাক। কিন্তু 2টা জিনিস তারা কখনোই ছাড় দিবে না। একটা হচ্ছে
বিভিন্ন দেশকে গ্যারান্টার হতে হবে, ইনক্লুডিং ইউনাইটেড নেশনস, যে এই ইরানে আর কখনো আক্রমণ হবে না। আর দ্বিতীয়ত, রাশিয়া এবং চীনের সহায়তায় পারমাণবিক সমৃদ্ধকরণের কাজ তারা চালিয়েই যাবে, এবং এই পারমাণবিক অস্ত্র শুধু আমেরিকা এবং ইসরায়েলের দিকেই মারা হবে, অন্য কোনো দিকে না। তাও আবার যদি তারা আগে পারমাণবিক অস্ত্র দ্বারা আক্রান্ত হয়। তো এই হচ্ছে দর্শক অবস্থা। এখন দেখেন, আমরা আসলে যুদ্ধের সময় আপাত দৃষ্টিতে যা দেখি তা কিন্তু অনেক সময় সত্য হয় না। যুদ্ধে অনেক সময় অনেক মিথ্যা চলে, অনেক গুজব চলে, অনেক কিছু চলে। যেমন ট্রাম্পকে মনে হয় খুব যুদ্ধংদেহী, ট্রাম্প বলতেছে যে 48 ঘন্টা সময় দিলাম, বোমা মারবো, এই করবো সেই করবো, সবাই আতঙ্কিত। 48 ঘন্টা পরে কি হলো? সব পানি হয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এবং ইরানিরা যে বীরের জাতি, এবং তারা যে সমস্ত বিশ্বকে দেখিয়ে দিল গত 50 বছরে, মানে শুধু ভিয়েতনাম ছাড়া আমেরিকা যেখানেই গেছে সেখানেই কিন্তু আমেরিকা জয় করে ফিরে এসেছে। হয়তো ঠিক আছে, দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকা কোনো ফলাফল না পেয়ে ফিরে এসেছে। যদি আপনি 10-20 বছরের স্কেলে দেখেন, আসলেই তো ব্যর্থতা। লিবিয়াতে গাদ্দাফিকে সরিয়ে দিয়েছে, লিবিয়া এখন একটা গরিব দেশ হয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। গাদ্দাফির সময় কত ধনী ছিল। সাদ্দামকে সরিয়ে দিয়েছে, ইরান এখন ধ্বংসস্তূপ। তারপরে আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করে কি করলো? কিছু করতে পারলো না। রাতের অন্ধকারে চলে এলো সেই তালেবানদেরকে ক্ষমতা দিয়েছে, তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করছে 20 বছর। ভেনেজুয়েলাতে মাদুরাকে নিয়ে এসেছে, কি হলো? ওই তেলের জন্য। এখন এই ইরানকে প্রথম বলেছে যে রেজিম চেঞ্জ করব, ইরানের জনগণকে বলবো ক্ষমতা দখলে নিতে, তারপরে খামেনিকেও শেষ করব, খামেনির ছেলেকেও শেষ করব, শাসন ব্যবস্থা পরিবর্তন করবো। এখন আর এগুলো কিন্তু কিছু বলে না, এখন কিচ্ছু বলে না এগুলো। আবার বলতেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, নৌবাহিনী নাই, ইরানের কোনো লিডারই নেই। আবার কি বললো কদিন আগে যে আমি তো চাই আলোচনা করতে, কার সঙ্গে করবো? কেউ তো নাই, সবাই তো মারা গেছে। আবার বলতেছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ আমরা নিতে পারি 1 ঘন্টার মধ্যে। তাহলে এখন আলোচনা করতে চান কেন? কার সঙ্গে আলোচনা করবেন, যেহেতু সবাই মারা গেছে? তো এই যে পরস্পর বিরোধী কথাবার্তা, এসব কথাবার্তায় বোঝা যায় যে আসলে আমেরিকার সামনে আর বিকল্প কোনো কিছু নাই। এবং আপনি যখন বুঝে যান যে আপনার পাশের শক্তিশালী ব্যক্তিটা আরেক জায়গায় গিয়ে ধরা খাইছে, আপনি তাকে আর গুরু মানবেন না। এবং একটা জিনিস আজকে আমি বলে যাই যে আরব দেশ সহ বিশ্বের আরো বিভিন্ন দেশ যারা আসলে মার্কিন বলয়ে চলে, যেমন ইউরোপ, ন্যাটো এবং গালফ কান্ট্রি, এই আরব কান্ট্রিগুলা, এবং আরো 5টা ইংলিশ স্পিকিং কান্ট্রি, এটি ইউরোপের বাইরেও, যেমন আমেরিকা তো আছেই, যেমন ইংল্যান্ড, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই আমেরিকা ঘিরেই কিন্তু এগুলো আবর্তিত হয়, যে আমেরিকা, তারপরে ইউরোপ, তারপরে 5টা ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং আরব দেশগুলো। এদের আসলে সময় এসেছে উপলব্ধি করার যে সব ডিম এক ঝুড়িতে রাখবা না, তোমরা সব ডিম একটা ঝুড়িতে রাখো। এবং যেই ঝুড়ির মালিক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি, যিনি 5 মিনিট আগে কি বলেছেন ভুলে যান, নতুন করে কথা বলেন, একদিন এক কথা বলেন, এবং তার নিজের কথাই নিজের সঙ্গে সাংঘর্ষিক। এই যুদ্ধ বাঁধার পরে তিনি বলতেছেন রাশিয়াকে তেল বিক্রি করার অনুমতি দেওয়া হলো। তার মানে এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাশিয়া। একদিক দিয়ে ওই ইউক্রেনকে সমানে মারতেছে, কারণ আমেরিকার মনোযোগ ইউক্রেন থেকে সরে গেছে। অন্যদিকে আবার রাশিয়া তেল বিক্রি করছে, দেদারসে তেল বিক্রি করতেছে। তো লাভ হলো কার? আমি বুঝলাম না আসলে যুদ্ধে কি অ্যাচিভ করলো আমেরিকা, এটা আমার বোধগম্য না। দর্শক, আপনাদের মতামত শুনতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।